আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড় অঞ্চলে। সেখানে কৃষকদের মুখ থেকে শুনতে পারলাম 2-3 বছরেও এরকম ধান হয়নি। কৃষকরা আশাবাদী করছে প্রতি কাড়ায় 9 থেকে 10 মণ ধান পাওয়ার আশঙ্কা তারা। ভালো ফসলের জন্য সুষম সার খেতে প্রয়োগ করুন। সার প্রয়োগের 2টি বিষয় খেয়াল রাখবেন। প্রথমত, আবহাওয়া ও মাটির উর্বরতার মান যাচাই এবং ধানের জাত, জীবনকাল, উৎপাদন, মৌসুম ও ফসলের মাত্রা। দ্বিতীয়ত, সারের কার্যকারিতা বৃদ্ধির জন্য কোন সার কখন এবং কীভাবে প্রয়োগ করবেন। ধানের মৌসুম অনুযায়ী সারের মাত্রা কেজি এবং বুড়ো শেষ চাষের সময় ইউরিয়া 30 থেকে 40 কেজি, টিএসপি 50 কেজি, পটাশ 60 কেজি, জিপসাম 35 কেজি, দস্তা ও জিঙ্ক সালফেট 3 কেজি, ম্যাগনেসিয়াম সালফেট 6 কেজি, বোরন 1 কেজি। ইউরিয়ার উপর প্রয়োগ চারা রোপণের 15 থেকে 20 দিন পর 30 থেকে 40 কেজি, চারা রোপণের 30 থেকে 35 দিন পর 30 থেকে 40 কেজি, চারা রোপণের 45 থেকে 50 দিন পর 30 থেকে 40 কেজি। জৈব সার যেমন দইঞ্চা বা ডাল জাতীয় ফসল, গোরব বা পচা আবর্জনা ব্যবহার করলে ইউরিয়া সার 30 থেকে 40% কম লাগে। প্রথম দিকের কুশি গজানোর সময় ইউরিয়া সার ব্যবহার কার্যকর কুশি সংখ্যা বাড়ায়। ফুল আসার পর পরিমিতি নাইট্রোজেন দানা পুষ্ট করে, ফলে ওজন বৃদ্ধি পায়। এগুলা নিয়ম মেনে চললে কৃষকরা আশাবাদী তাদের ফসল ভালো হবে। আশা করি আপনারাও সেভাবেই ধান ফসল রোপণ করবেন যেভাবে আমি ব্যাখ্যা দিলাম। আশা করা যায় প্রতিবারে এরকম ধান পাওয়া যাবে। কৃষকরা এবার খুবই আনন্দিত যে তাদের ধান খেতে এবার খুব ভালো ফসল উৎপাদন হয়েছে এবং হবে বলে আশাবাদী তারা। এবং এবছর ধানের দাম অনেকটাই কমে যেতে পারে, সেটা নিয়েও তারা আশাবাদী। কারণ আমরা দেখতে পাচ্ছি প্রতি ক্ষেতে এবং প্রতি কাড়ায় 9 থেকে 10 মণ ধান পাওয়া যাবে। ভালো থাকবেন সবাই।